নমস্কার, সালমা চৌধুরীর লেখা আমি তো ভালোবাসি তোকে উপন্যাসটির পর্ব 11 শুরু করছি। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবিরের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো মাথায় ঘুরছে। এইসব ভেবে কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার বলে ভালো মন্দ রান্না হয়েছে। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না, তবে আবিরের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই দেখে মন কিছুটা খারাপ হয়েছে, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটের 1 ঘন্টা পরীক্ষা থাকে। 1 সপ্তাহ যা পড়া তার উপরই পরীক্ষা থাকে। আজও 3টে থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামনে এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ পরীক্ষা দিতে বেরিয়েছে। আজ একটু আগেই চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনও 10 মিনিট বাকি, তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা বলল, কী রে, তোর হিটলার ভাইয়ের কী খবর? কিছু তো আর বললি না। ছবি দেখাবি বলেছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ বলল, মুখে যা বলি তা সবটাই কি করতে পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়ানো। গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে। কি যে একটা বাঁশ খেয়েছি। বন্যা বলল, কেন, কি হয়েছে? মেঘ বলল, কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম, আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা বলল, বেটার চোখ আছে, ভালো হয়েছে। গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে এখানেই আমাকে বালি চাপা দিয়ে দেবে। বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটিতে ভর্তির আগে পর্যন্ত কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না। এই জন্য কোচিংয়ে নতুন কারোর সাথে কথা বলাই যাবে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, আর বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরেও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে। এতক্ষণে স্যার চলে আসছেন। যথারীতি পরীক্ষা শুরু হলো। 4টা পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতের ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝোলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে সেই দিকেই তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারল। আবিরকে এইভাবে দেখে আবারও নতুন করে ক্রাশ খেয়েছে। মেঘ মনে মনে ভাবছে, উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই, সেদিন তো মেয়েমার আদিকে ধমকে বললেন কাউকে বাইকে ওঠাবে না, তার মানে আমাকেও নিশ্চয় ওঠাবে না। না ওঠাক, ওনার বাইকে উঠতে আমার বয়ে গেছে, কিন্তু উনি আসলে কেন? আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এসেছেন এখানে। আল্লাহ বাঁচাও। এই সব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ। সেদিকে বন্যা মেঘের হাত ঝাপটে ধরে আছে। আবির মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে, হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, উঠ। মেঘ অজানা ঘরে আটকে আছে, আর মনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবিরের কথা কানেই গেল না। বন্যাও মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে। আগে কখনো এই ছেলেকে দেখিনি। বন্যা তানভীরকে অনেকবার দেখেছে, কিন্তু আবিরকে ঠিকমতো চেনে না। বন্যা মনে মনে আওড়ালো, এই ছেলেকে? মেঘকে বাইকে উঠতে বলছে কেন? বন্যা মেঘের হাতটা আরও শক্ত করে ধরে আছে। আবির এবার ধমকে উঠল, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকালো। পরপর 2বার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, উনি আবির ভাই।
তৎক্ষণাৎ বন্যা মেঘের হাতটা ছেড়ে দিল। হয়তো আবিরের রাগী চোখ মুখ দেখে কিছুটা ভয়ও পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে। আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এই তুই কি কিছু খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির আবারও বলল, বাইকে ওঠ। আবির মেঘকে বাইকে উঠতে বলছে, এটাও সম্ভব? মেঘ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মেঘের হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল। তারপর পুনরায় বাইকে বসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে মেঘ হাসি মুখে বাইকে উঠে বসলো। আবিরের গায়ের সাথে গা লাগাতে কেঁপে উঠল কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানায় আছে। এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠেছে, তার উপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির মেঘের মনে অস্থিরতা বুঝে শীতল কণ্ঠে বলল, ধরে বস, না হয় পড়ে যাবি। মেঘ কাঁপা কাঁপা হাতে আবিরের কাঁধে হাত রাখল। সঙ্গে সঙ্গে মেঘের হৃৎস্পন্দনের মাত্রা বাড়তে লাগলো। এদিকে বন্যা নির্বাক চোখে তাকিয়ে দেখেছে আর ভাবছে, মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না। আবির ভাইয়া সত্যিই অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখাতে ক্রাশ খাবে। কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল। মনের ভয়ে মেঘ আবিরের কাঁধে জোরে চেপে ধরল। মেঘের কান দিয়ে শাঁ শাঁ করে মৃদু বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আবির মেঘকে শপিংয়ে নিয়ে আসছে ভাবতেই মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এত খুশি রাখার জায়গা পাচ্ছে না। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাব বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই। রবিবারই বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ একা শপিংয়ে যায় না কখনো। বড় আম্মুরাও এখন শপিং করবে না। তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় নিয়ে যাবে, তারপর ওনারা শপিংয়ে গেলে হিজাব নিয়ে নেবে। মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটে আলাদা করলো। তারপর আবিরকে দেখে জিজ্ঞেস করলো, এই তিনটে নেব? আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এইগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন, ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরও দিতে পারবো, তবে কিছুদিন পরে নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সবচেয়ে বড় সাইজের 24টা কালারেই হিজাব দিন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, তিনটে হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে। রাগে কটমট করে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? আবিরের রাগী চোখ দেখে ভয়ে সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসছে। সেখানে তার কোচিংয়ে সপ্তাহে 3-4 দিন 2-3টে হিজাব হলেই হয়ে যায়, সেখানে 24টা হিজাব নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এই কথা কিভাবে বোঝাবে হিটলারকে? আবিরের নিজের পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাবও নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবিরকেই বুকেই গেল। আবির শপিংয়ের ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলল, কোথায়? আবির রাগান্বিত কণ্ঠে ফের বলল, কোথায় যাব না যাব কি তোরে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজেই গাঁটটা দিতে মন চাইছে। আম্মু, বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ, তাই আবিরকেও তেমন জিজ্ঞেস করে ফেলেছে। আবিরের পেছন পেছন একটা জুয়েলার দোকানে ঢুকলো মেঘ। আবির ঢুকেই একজনকে জিজ্ঞেস করলেন, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিলেন, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন, ভাইয়া পেকিং করে দেব? আবির তৎক্ষণাৎ জবাব দিল, পেকিং লাগবে না, রেডি হলেই আমাকে দিন। লোকটা একজোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল। মেঘ উৎসুক জনতার নেই নূপুর দুটো দেখছে। অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের দুটো নূপুর। আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের থাম্বার নিয়ে স্তব্ধ হয়ে গেছে। আবিরের এক হাঁটু ফ্লোরে আর একটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল।
এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না। মেঘ থামবার মতো স্থির, যা হওয়ার তার শরীরের ভেতরে হচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে। মনে হচ্ছে এই বুঝি প্রেসার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। দুপায়ে নুপুর পরিয়ে আবির চেয়ারে বসল। মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখ কেমন লাগছে। মেঘ তখনও নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল, তোকে নুপুর দেখতে বলেছি, আমাকে না। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো। পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। মেঘের ফর্সা পায়ে নুপুরগুলো দেখতে অন্যরকম লাগছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাই। আবির দোকানের বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের বারবার মনে হচ্ছে এইসব কিছু স্বপ্ন। একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে ধীরে কণ্ঠে বলল, তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চি স্বাদের বোরহানির কথা বলল। আবির ওয়েটারকে ডেকে দুটো কাচ্চি দিতে বলল, সাথে 2 গ্লাস বোরহানি। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ? আবির বেশ বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ অপছন্দ জেনে তোর কাজ নেই। সহসা মেঘের মুখটা চুপসে গেছে। খাবার আশায় দুজন চুপচাপ খাবার খেলো। মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকেই দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষ করে আবির বাইকে উঠতে যাবে এমন সময় মেঘ আবিরকে ডাকলো, আবির ভাই। না কিচ্ছু না। আবির এবার সত্যি সত্যি রেগে গেছে। কণ্ঠ 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলতে শুরু করলো, তোকে হিজাব আর নুপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না। মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেই জন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় কোথায় ঘুরিস সেই জন্য জানতে নুপুর দিয়েছি। আবিরের এমন কথা শুনে মেঘ আহম্মক বনে গেল। মনে মনে কি না কি ভাবছিল সে। আবিরের ভালোবেসে গিফটটা দিচ্ছে, আহা কি সুন্দর অনুভূতি হচ্ছিল। সব কিছু মুহূর্তেই বিলীন হয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতরে নবজাগ্রত অনুভূতিতে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, উঠ। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ উঠে বসলো। তবে মনে মনে ঠিক করলো এবার আর আবিরকে ধরে বসবে না। আবিরের ধমকে মেঘের ভাবনা সুতা ছিঁড়ল। আবির রাগান্বিত কণ্ঠে বলল, এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ? ধরে বস, না হয় তোকে রাস্তায় ফেলে চলে যাব। ধমক খেয়ে মেঘের ছোট্ট দেহ কম্পিত হয়। সহসা শক্ত হাতে আবিরের কাঁধে চেপে ধরে। আবির আর কিছুই বলল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্ত নিয়ে বলল, তুই কে যে তোকে আমার সব কিছু বলে যেতে হবে? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দেব।